হাই ফ্রেন্ডস, রিম কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ আলুর দম। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়েছি আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর গ্যাসেতে কড়াই বসিয়ে ওতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, আমি সরষের তেল দিয়েই করেছি। তেলটা গরম হয়ে আসলে আমি ওতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর ওতে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি একে একে তুলে নেবো একটা বাটিতে। আলুগুলো সব তুলে নেওয়ার পর কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে ওতে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি, শুকনো লঙ্কা, তারপর দিয়েছি 5 ফোড়ন। আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন, আমি 5 ফোড়ন দিয়েছি। দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে ওতে দিয়ে দেবো মাঝারি সাইজের টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ জল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি দিয়েছি 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম দেবেন। তারপর দিয়েছি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, তারপর দিয়েছি ধনের গুঁড়ো 2 চামচ, আর দিয়েছি জিরে গুঁড়ো 2 চামচ। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে ওতে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ লবণ। আপনারা লবণটা পরিমাণ মতন দেবেন। দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতেও পারেন, নাও পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। ক্যাপসিকামটা দেওয়ার পর তারপর দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে মশলা দিয়ে ওটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ গ্যাসটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে আসলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে ওতে দিয়ে দেবো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। বেশ, আজকে রেডি নিরামিষ আলুর দম। যদি ভালো লাগে রান্নাটা তো প্লিজ সবাই চ্যানেলটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিও।